কিশোরগঞ্জ 1 আসনের জনগণের সার্বিক স্বার্থে আগে বলতে হবে আমাকে কেন আমি নির্বাচন করতে চাই। আপনারা জানেন জেলা বিএনপির সভাপতির নাম শরীফুল আলম, অনেকেই তাকে পচা আলম বলে ডাকে। তার পারিবারিক ঐতিহ্য এবং তার পারিবারিক অবস্থান সম্পর্কে আপনাদের সকলের জানা আছে। নতুন প্রজন্মের সৃষ্টি হয়ে সামান্য কয়েকটি টাকার জ্ঞান গরিমায় এখন সে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। কিশোরগঞ্জে এসে কিশোরগঞ্জের সভাপতিত্ব করে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ার পর তিনি আকাশ ছোঁয়ার সমান হয়ে গেছেন। এখন ঘোষণা করছেন ভৈরবে বসে যে কিশোরগঞ্জকে বিভক্ত করে ভৈরবকে জেলা করবে। আমি তার প্রতিবাদে এবং তাকে অবাঞ্ছিত করতে কিশোরগঞ্জে যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য আমি নির্বাচন। আমার দল আমাকে মনোনয়ন দিয়েছিল যে কোনভাবে আলম কিভাবে কাজ কোথায় গিয়ে আমার মনোনয়নটা ক্ষতিগ্রস্ত করে একজন দুর্বল প্রার্থীকে কিশোরগঞ্জের মনোনীত প্রার্থী করেছে। সেটা আমি জানি, কিশোরগঞ্জবাসী সকলেই জানে। যে ব্যক্তিকে দল 2 বার কিশোরগঞ্জ পৌরসভায় মেয়রের নির্বাচনে দাঁড় করিয়েছিল, জামানত বাজেয়াপ্ত হয়েছিল একবার, আরেকবার গোহারা হেরেছিল। কোনোভাবেই একটা সংসদীয় আসনের নির্বাচনের 10% ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করে না। কিশোরগঞ্জে একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও কেন্দ্র থেকে অন্তত এতটুকু সৌজন্যবোধ পর্যন্ত দেখানো হয়নি যে যারা দিন রাত পরিশ্রম করে এই কিশোরগঞ্জের রাস্তাঘাট পথের প্রান্তরে সার্বক্ষণিক ধানের শীষকে সামনে নিয়ে স্লোগানে মুখরিত রেখেছে, অথচ সবাইকে বাদ দিয়ে একজন সর্বৈব অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে গোটা কিশোরগঞ্জবাসীকে হতাশ করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের রেজাউল করিম খান চুন্নু সাহেব একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। শুধু তাই নয়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির কুশালগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে ঘুরে এই বাংলাদেশি জাতীয়তাবাদকে মানুষের দ্বারে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। আজকে অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, 18 সালের নির্বাচনে যখন দেশ অগ্নিগর্ভ, মানুষ যখন ভয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, তখন রেজাউল করিম খান চুন্নু সাহেব মনোনয়ন নিয়ে এসে মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে প্রায় 78,000 ভোট পেয়েও রাতের ভোটের কারণে তিনি পরাজিত হয়েছিলেন। আজকে কিশোরগঞ্জবাসী প্রস্তুত ছিলেন সর্বক্ষেত্রে সর্ব জায়গায় একটি আওয়াজ ছিল রেজাউল করিম খান চুন্নু সাহেবের মনোনয়ন নিয়ে আসছেন ধানের শীষে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে আমাদের এই দলের একজন শীর্ষ ব্যক্তির চাহিদা মেটাতে শীর্ষ নেতৃবৃন্দ কেন আজকে একজন যোগ্য প্রার্থীকে রেখে একজন অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলেন, এটা কিশোরগঞ্জবাসীর কাছে বোধগম্য নয়। তাই আমরা মনে করি আগামী দিনের যে কোনো পরিস্থিতি হোক, আমরা এই কিশোরগঞ্জবাসী জনাব রেজাউল করিম খান চুন্নুকে সাথে নিয়েই আগামী দিনের এই নির্বাচনী বৈতরণী পার হবে। দীর্ঘ 25 বছরের ছিলাম আপনাদের পাশে আসে, আমি প্রার্থীরা পাইছি, আপনাদের ভালোবাসা পাইছি। শুধুমাত্র দলীয় আমার বড় ভাই, আমার ওপরকে ভালোবাসি। দীর্ঘ 18 বছর এই কিশোরগঞ্জের রাস্তায় ঘরে ঘরে যিনি ঘুরছেন, এই দলের জন্য এমন কোনো কাজ তিনি করেন নাই। আমি এই ভাইয়ের জন্য কিশোরগঞ্জে আসছি, উনাকে আপনাদের মাঝে তুলে দিয়েছিলাম এমপি হিসাবে। আপনাদের দায়িত্ব উনাকে আপনারা কিভাবে এমপি বানাবেন, আমার শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো। আমার আমেরিকার পাসপোর্টের প্রয়োজন নাই, তবে কিশোরগঞ্জকে আমি সন্ত্রাস মুক্ত
আপনাকে কাজের লোকের মতো বিহেভ করে যারা বাইরের লোক যারা এখানে আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলে কিশোরগঞ্জকে শাসন করবে বাইরে থেকে, আমরা এই কিশোরগঞ্জ চাই না। আমরা কিশোরগঞ্জের নেতা, আমরা তৈরি করবো কে হবে আমাদের কিশোরগঞ্জের অভিভাবক। দৈনিক আজকের বাংলা .net